বিশ্বব্যাপী বিস্তৃত হচ্ছে সংঘাত, সেই সাথে বাড়ছে পরাশক্তি যুদ্ধের শঙ্কা। তেমনটি হলে পরমাণু যুদ্ধ অনেকটা নিশ্চিত। এমন পরিস্থিতিতে যাচাই বাছাই শুরু হয়েছে পরমাণু শক্তিতে কোন দেশ ঠিক কতটা সমৃদ্ধ আর কোন দেশের কাছে কত বোমা মজুত রয়েছে তা নিয়ে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের এক প্রতিবেদনের বরাতে বিবিসি বাংলা জানিয়েছে 2023 সালে চীনের কাছে 410টি পারমাণবিক ওয়ারহেড ছিল। চলতি বছর তা বেড়ে দাঁড়িয়েছে 500। অন্যদিকে ভারতের কাছে মজুত রয়েছে 172টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র আর পাকিস্তানের কাছে রয়েছে 170টি। বলা হচ্ছে 2030 সালের মধ্যে সব দ্বিগুণ হবে। SIPRI এর প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের মোট পরমাণু অস্ত্রের 90% রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দখলে। 2024 সালের জানুয়ারি মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছে থাকা 3708টি পারমাণবিক ওয়ারহেডের মধ্যে 1770টি মোতায়েন করা হয়েছে এবং বাকিগুলো মজুত করা আছে। অন্যদিকে রাশিয়ার 4380টি পারমাণবিক অস্ত্র রয়েছে, এর মধ্যে 1710টি পারমাণবিক ওয়ারহেড তাদের ভান্ডারে মজুত করা আছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী সারা বিশ্বে 2100টি ওয়ারহেড ব্যালিস্টিক মিসাইল অপারেশনাল অ্যালার্টে রাখা হয়েছে। SIPRI এর ইয়ারবুক 2024-এর তথ্য অনুযায়ী নিজেদের পরমাণু অস্ত্রের ভান্ডারকে আরো আধুনিক করে তুলছে 9টি পরমাণু শক্তিধর দেশ। তারা হলো রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েল। সম্প্রতি প্রকাশিত SIPRI প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালের জানুয়ারিতে সারা বিশ্বে 12,221টি ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। এর মধ্যে 9,558টি ক্ষেপণাস্ত্র সম্ভাব্য ব্যবহারের জন্য অস্ত্রাগারে মজুত রয়েছে। ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া এই তিনটি দেশই ব্যালিস্টিক মিসাইলের উপর একাধিক ওয়ারহেড স্থাপন করার ক্ষেত্রে তাদের ক্ষমতা বাড়াচ্ছে। বিচ্ছিন্ন কূটনীতির দেশ উত্তর কোরিয়ার কাছে রয়েছে 50টি পারমাণবিক ওয়ারহেড। SIPRI এর হিসাব অনুযায়ী দেশটির কাছে যত পরমাণু উপাদান রয়েছে তা 90টি পরমাণু ওয়ারহেড তৈরির জন্য যথেষ্ট। অন্যদিকে ইসরায়েলের কাছেও পরমাণু অস্ত্র রয়েছে বলে জানায় SIPRI। অন্যদিকে ইরানও চেষ্টা করছে পরমাণু অস্ত্র তৈরি করার।